রাত্রি শুধু বললো আঙ্কেল আমার বাবা আঙ্কেল তো ভালো আছে তো না না আঙ্কেল কি হয়েছে না পরে আমি অনেক কথা বলতে পারছি না 15 বছর পর আজকে আমার সন্তানদের জন্য আমি ওদের সামনে বলতে পারছি আমি বলতে পারি আমি তারপরে আমার ছেলেকে বলতে বলার আমার ঘরে কম্বল ছিল পাশের রুমে আর আমি নতুন একটা খাট বানিয়েছি খাটের লম্বা একটা কাঠ থাকে না কি যেন ওটা বলে আর লম্বা কাঠ বসায় ওইগুলো নিয়ে যাচ্ছি আমি তাকায় দেখছি এগুলো আমি তাকিয়ে দেখছি যেগুলো কেন নিচ্ছি আমি বলতে পারতেছি আমার মুখে কোনো কথা ছেড়ে তাকিয়ে দিচ্ছি অসহায় মতো তাকিয়ে দিচ্ছি নিয়ে তো ঘর থেকে কি নিয়ে যাচ্ছে সকাল হলো একইভাবে আসছে যাচ্ছে তারপর অনেক কিছু আছে 36 ঘন্টার বলে শেষ করতে পারবো না সকাল 11:30 বাজে এর ভিতর আমাদের কিছু খাওয়া নাই 25 তারিখ 26 তারিখ সকাল 11:30 দুজন সৈনিক আসছে আমাদেরকে বলতে চলেন আপনাদেরকে নিয়ে যাই কটার গাড়ি নিয়ে যাবে আমাকে নিয়ে যাচ্ছে সাথে রাখছে শুধু আমি আপনাকে বলবো মা আমি মা বলে মা তারা দিল না পাশের দিকে বলতেছে তারা রাখবে না চলেন চলে গেল বদার কাছে জায়গা নেই এখানে শেষ করে এখানে ছোটদাওয়াটা কে কি আমি বলতে পারবো না আপনারা বুঝে নিয়ে এটা 60 থেকে 70 জন আমাকে ঘিরে ধরলো শেষ করে ফেলে দেবে এটাকে মাথায় রেখে লাভ নাই যে সৈনিকগুলো নিয়ে গেছে দুইজন তো ভালো ছিল সেরকম এদেরকে কিছু বলিস না এরা কি না খেয়ে আছে না খাওয়া দিবে ওরা আসতে তো শেষ করে ফেলে আমি তো আপনার বলতেছি আমাকে মেরেন না আমার ছেলেকে ভিক্ষে দেন আমাকে রাস্তায় মেরেন না যে একটা বাসায় ছিল কুকুর বেরিয়ে গেছে না আমাকে ওখানে দিয়ে মেরে ফেলে আমার ছেলেকে মেরেন না কোনো বোরিং লাগে না সময় কাটবে ভালো আমার ছোট ছেলেকে মেরেন না আমি একটাই আমার দিচ্ছি তারপরে আমি বলতে পারবো না কি আমার কিভাবে ভোটার কার্ডে নেয় না আমার ছোট ছেলে আর কিছু সৈনিকদের সাথে এটা মাথায় রাখতে হবে নিয়ে আসছে তারপরে অনেক ফায়ারিং হলো 1টার দিকে সম্ভব ফায়ারিং এসে 4 জন সৈনিক আসছে আমার তোরা কি জানি না আল্লাহ বাঁচানোর জন্য আমি মনে একটু বলে ফেলছি যে আমি ডক্টরের ওয়াইফ এদের হাতে অস্ত্র আর একজন সাইজও আমার চোখে ভাসে ওই জিনিসটা দেখে আমি রাতে ঘুমাতে পারিনি 15 বছরে আমি 5 ঘন্টা রাতে ঘুমাইনি আমাকে তাড়িয়ে বেড়াই দিল বিশাল বড় একটা নামদা বলে একদম চকচক করতেছে ওই যে একজনের হাতে হাতে অস্ত্র আমাকে জিজ্ঞাসা করতেছে এদিকে উত্তর ভিতরে বুঝতে পারে না ছেলেটাকে ধরে বলতেছি শুধু আমি ডাক্তার ঘরের ভিতর গেল কি নিল না বলছে আর মনে রাখে ওনারা চলে গেল তারপরে আবার একদল আসলো এসে একই কথা আমার ছোট ছেলের মনের মধ্যে আমরা কি দিয়েছি আমার বাবা আঙ্কেলটা কেমন আছে কোন সময় জিজ্ঞাসা করতেছে ওকে বলছি না কেউ বেছে নাই আমাকে বলতেছে ছেলেকে মানুষ করতে পারিস আমি বলতে আমার ছেলে না আপনার সঙ্গে বেয়াদবি করে ছেলেকে মানুষ করতে পারিস ঠিক আছে বলে তারা চলে গেল তারপরে বিকাল 4টা বাজলো সৈনিক আসলো কয়জন 4 জন না 6 জন আসলো
এসে আমার দরজার ওখান থেকে লাস্টে দরজার ওখান থেকে তাকে যেন ফোন করলো একজন সৈনিক রংপুর ফোন। আমি বলতেছি কাকে ফোন করে না, আমার মামা আছে, আমার মামা আছে রংপুর। আপনার মামা কি মামা? আমার মামা সেনাবাহিনীর একজন অফিসার। ওনার তখন আমি বলতেছি আমার সেনাবাহিনীর অফিসারে আমাদের খবর নেই বাবা, দিন শেষ, সাকসেসফুল। তখন আমি বলছি আমার সেনাবাহিনীর অফিসারে যেটা খবর দিল, আমার সেনাবাহিনীর অফিসার আমার মামা। ও আচ্ছা বলুন। তারপরে দুজন সৈনিক আসলো, আসার পর আমার বলতেছে চলেন আপনাদেরকে বের করে দিই। তোমাদের বের করে দিলাম। তারপরে বলতে চল ওদেরকে বের করে দিই, বের করে বের হয়ে দশ কিন্তু দাঁড়া না, দশ কিন্তু আমার ওকে বের করে নিয়ে গেল নিউ মার্কেটে। দেখে হাঁটতে পারি না, 2 দিন হলো না খাওয়া, পানি নাই ঘরে, কোনো খাবার নাই, কোনো ভাত ভাত ফেলে দিছে, পানির ফিল্টার উৎসয় ফেলাই দিছে, কোনো কিছু নাই। ফ্রিজটা একদম বলতেছে চলেন নিয়ে যাই। তারপরে নিউ মার্কেটের গেটের ওখানে যাওয়ার সাথে ওই একই অবস্থা, 60 থেকে 70 জন কোথার থেকে আসলো এরা, সবাই হাতে অস্ত্র, কোথার থেকে আসলো? ঘিরে ধরলো, এই একটু শেষ করে ফেল, এগুলো বাসায় রেখে কোনো লাভ নাই, এগুলো বাসায় রাখিস না। বারবার লাগলো যে দুইজন নিয়ে আসো, এদেরকে পারিস না, তোরা দুইজন কিন্তু না নিয়ে আসে, 2 দিন হলো পারিস না। দাঁড়ার উপর রাখতে 10 মিনিট, তারপরে করবো কি নিকটের গেটের ওটা কি আত্মীয়দের একটু বসার জায়গা, ওই রুমটাতে আমাকে নিয়ে বসতে বললো। রুমটার ভিতরে খাবারের প্যাকেট, বিস্কিটের প্যাকেট দিয়ে ভর্তি। আমি বললাম না আমি ওখানে বসবো না। ওই গেটে দরজার সামনে আমি বসলাম, ওখানে বসতে বললো। ওখানে একজন কোথায় কোথায় যে ফোন করলো, আমাদেরকে কি করবে, মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে, মেরে ফেলবে, একই আওয়াজটা শুধু আমার কানে আসতেছে। শেষ করে ফেলে এদেরকে বাঁচায় রেখে লাভ নাই। 40 মিনিট ওখানে বসানো আমার এই ছেলেটাকে নিয়ে, 40 মিনিট পর ওই সেনাবাহিনী, ওই আমার সেনাবাহিনী। আমি তো আমার সেনাবাহিনীকে পেলাম না। সেনাবাহিনীকে অন্তর থেকে, মন থেকে, অন্তর থেকে, বিবেক থেকে ভালোবেসেছি। ওই আমার সেনাবাহিনী। আমি বের হয়ে আসলাম, আমার সাংবাদিক ভাইরা শুধু বলছে ও পারা যাবা না, আমরা মরবো। আমার সেনাবাহিনীকে বলবো না, আমি তো সেনাবাহিনীতে আসছিলাম, সিভিল একটা ফ্যামিলি থেকে আমি আসছিলাম, সাদা লাল শাড়ি পরে আসছিলাম। আমি সাদা শাড়ি পরে ওই আমার সেনাবাহিনী, আমার সেনাবাহিনী আমাকে বললো না। পরে আমাকে নিয়ে গেল নিউ মার্কেটের ওখানে নিয়ে গেল। ওখানে দেখলাম একজন র্যাবের অফিসার, শর্ট করে কালো, উনি ওখানে বসে আছেন। আমি শুধু বলতেছি, আমার মুখে একটাই আওয়াজ আসে, আরবারের কোন অফিসার, আরবারের কোন সৈনিক আছে এখানে? সেখানে বলতো না, আরবারের কোন সৈনিক নাই এখানে। অফিসার আমাকে বলতেছে ডাবের পানি খান। আমি বললাম কি বললেন আপনি? আমি ডাবের পানি খাবো? অফিসার মৃত্যু উচ্ছ্বাসে পাল্টা বলছে আমি ডাবের পানি খাবো? আপনি খান, আপনি খান। ভাই আপনি কি, আপনি কি পরিচয়, আপনি কত রং করছেন ভাই? 15 রং করছেন উনি বলছেন, নামটা মনে নাই আমার, 15 রং করছেন। তখন বললাম ভাই আপনি কিভাবে বলতে পারলেন? আমি বের হয়ে আসলাম, কোনো একজন আর্মি বলে, র্যাব বলে, কই আমি যে অহংকার করতেছি, আমি যে গৌরব করতেছি, কই যেন গৌরব এবং কই এখানে কেউ সহযোগিতা করলো না। আমার সাংবাদিক ভাইরা আমাকে নিয়ে আসলো এখানে, কেউ আমার
ছেলে গাড়ি গাড়ি একটা গাড়ি কাজের গাড়ি আমার মাথায় ওই জানি নিয়ে আসতো বললাম ওই নিয়ে আসতো নিয়ে আসার পরে আমি আমাকে আমার আলমানের এক ভাই আমাকে বলতে সাইড ভাবি ফলের সাইড সাথে পাওয়া গেছে ও তার আগে আমার বড় ছেলে আমার ভাইদের লাশ লম্বা লাশ তোমার বাবাকে খুঁজে বের করো আমার ছেলে আমার শহীদ ভাইয়ের প্রত্যেকটা ভাইয়ের মাথায় হাত তুলেছে আমার বাবা না আমার বাবা না লাস্টে গিয়ে আমার ছেলে মাথায় হাত তুলেছে আর বলছে আজকে এই তো আমার বাবা তো সরতেছে না এখান থেকে আমার ছেলেকে এইভাবে আমার বাবার লাশটাকে খুঁজে বের করতে হয়েছে পরে সেনাবাহিনীর একজন অফিসার আমাকে বললেন আমি সাইড সারকে পাওয়া গেছে ভাই সাইড সারের পাওয়া গেছে আমি শুধু একটা আমার একটা গেঞ্জি দিছি আর কি ভাই সাইড সারের কাপড় নিয়ে এসে একটা নিয়ে বলতো আমি সাইড সারের কাপড় আছে আসেন একটা দিয়ে হবে ভাই বলে দেবো পরে ভাই নিয়ে গেল আমার ছেলে তিন ছেলে